আবাসা একাডেমির ইউটিউব চ্যানেলের দর্শকদের আমার অভিনন্দন জানাই, স্বাগত জানাই। আপনারা জানেন, যারা প্রতি মুহূর্তে প্রায় 1.5 লাখ মানুষ দেখছেন আমাদের আবাসা একাডেমি, এই সদস্য, আমাদের যারা আবাসা একাডেমির সদস্য, তারা মিলেই এই প্রজেক্টটা আমরা করি। এটা হচ্ছে আর্কাইভ থেকে, অর্থাৎ শ্রুতি নাটকের আর্কাইভ। আমাদের একটা প্লে লিস্ট করা আছে, অডিও ড্রামা আর্কাইভ প্লে লিস্ট, শ্রুতি নাটক সংগ্রহশালা। অলরেডি আমরা 150খানা নাটক সংগ্রহ করেছি। এই 150খানা নাটকের মধ্যে যেমন রবীন্দ্রনাথ আছেন, ঠিক সেরকম নজরুলও আছেন। বিভূতিভূষণ থেকে, শরৎচন্দ্র থেকে, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে প্রথিতযশা লেখক লেখিকাদের গল্প যেমন আমরা করি, ঠিক সেই রকম আমাদের মধ্যে যারা বর্তমানে লেখেন, বর্তমান প্রজন্মদের কাছে যারা খুব বলতে পারেন হটকেক, সেই নাটকের অংশগুলো আমাদের থাকে, আমাদের যে আর্কাইভে স্থান পায়। তো আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত। এর আগে আমরা 3টে পর্বে করেছি, আজকে 4র্থ পর্ব। তো 5ম, 6ষ্ঠ পর্ব আমরা এপ্রিল মাসেও করব। তো আজকে আমরা মোটামুটি সমবেত হয়েছি। তো ভীষণভাবে আমি তো এক্সাইটেড। অলরেডি 150খানা হয়ে গেছে। আমার টার্গেট আছে আমাদের আবাসা একাডেমিতে অন্তত 1000, অর্থাৎ 1,000 শ্রুতি নাটক আমরা আমাদের আর্কাইভে রাখবো। সেটা অবশ্যই আবাসা একাডেমি ইউটিউব চ্যানেল। এটা দেখতে হবে। দেখেন আপনারা, যাদের ভালো লাগে তাদের জন্য নানা রকম গল্প, নানা রকম স্বাদের গল্প, নানা রকম মুড, নানা রকম রস, নানা রকম ভয়েসের মডুলেশন, সবকিছুই আমাদের এই চরিত্রগুলোর মধ্যে থাকে। একদম জমাদার থেকে জমিদার, আবার হয়তো রাজা থেকে ফকির, রানী থেকে ভিখিরি, পুরাণ, মহাভারত, ক্লাসিক্যাল সবকিছুই থাকে আমাদের মধ্যে। তো আমরা এই পর্যায়ে, আমরা আজকে এই মুহূর্তে আমরা আছি টালিগঞ্জ স্টুডিওতে। স্বাগত স্টুডিও, স্বাগত আমাদের এডিট করে, সঙ্গে সুদীপ্ত, সুদীপ্ত আছে। তো ওরা আমাদের এই দায়িত্বটা নিয়েছে যে পোস্ট প্রোডাকশন এবং প্রোডাকশনের কাজটা ওরা করে, খুব ভালোভাবে করে। আপনারা দেখেন যখন ওরা কেমন কাজ করে সেটা আর আলাদা করে বলতে হবে না। তবে আমাদের সদস্যগণরা, আমি তো ওদের পেয়ে ভীষণভাবে উচ্ছ্বসিত। ওরা সবাই মোটামুটি সমবেত হয়েছে। এটা একটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আরো শিল্পীরা আসবেন। এখন আপাতত আমরা শুরুর পথে, প্রস্তুতি, আজকে প্রস্তুতি শুরু হোক। এবার আমাদের লক্ষ্য এই পর্যায়ে কম করে 75টা নাটক। এবার ফাইনালি টার্গেট থাকবে 1000 শ্রুতি নাটক সংগ্রহশালায় থাকবে আমাদের আবাসা একাডেমিতে, যাতে আমাদের পরবর্তী প্রজন্মরা দেখতে পারে। আপনারা যারা দর্শক, আপনাদের পরবর্তী প্রজন্মরা যারা দেখতে পারে, তার জন্য এই সংগ্রহশালার আয়োজন করা। দেখতে থাকুন। নমস্কার, আমি আবাসা একাডেমির একজন সদস্য এবং ছাত্রী। আমি গড়িয়াহাট শাখার ছাত্রী। আমাদের আজকে যে আমাদের শ্রুতি নাটকের যে আজকে 4র্থ পর্ব শুরু হলো শ্রুতি নাটকের রেকর্ডিংয়ে, আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত। এবং এই পর্বেও আরও দুদিন হবে, 18 এবং 19 এপ্রিল। আমরা শ্রুতি নাটক, আমাদের সংগ্রহশালা আছে, সেইখানে আমাদের প্রচুর শ্রুতি নাটক আছে এবং বিভিন্ন লেখকের আছে, স্বনামধন্য বর্তমান প্রজন্মের যত স্বনামধন্য লেখক লেখিকা আছেন তাদের আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, এদের তো আছে। এবং আমি খুব খুশি যে আমি এর অংশ হতে পেরেছি। এবং আমি চাইবো যে আপনারা আমাদের আবাসা একাডেমির যে সংগ্রহশালা আছে শ্রুতি নাটকে, সেখানে আমাদের নাটকগুলি দেখুন, দেখে আমাদেরকে আরও উৎসাহিত করুন। আমি ইরাবতী চক্রবর্তী। আমি আবাসা একাডেমির একজন ছাত্রী সদস্য। স্যারের তত্ত্বাবধানে আমরা শিখছি। আমরা সবাই যে এখানে আজকে সমবেত হয়েছি, এর হচ্ছে আমাদের একটা পিকনিক মুডও আছে আজকে, যে এরকমভাবে আমরা এটা উদযাপন করছি আমাদের শ্রুতি নাটক। আর এটা তো আর্কাইভে থাকবে, আপনারাও দেখতে পারবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম দেখবে, আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে। এর একটা আলাদা গুরুত্ব আছে, নিশ্চয়ই আপনারা বুঝছেন। আপনারা সেরকমভাবে আমাদের উৎসাহিত করুন আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন, এটুকুই বলবো। নমস্কার। নমস্কার, আমি রিঙ্কু অধিকারী সরকার, আবাসা একাডেমির ছাত্রী। এর আগেও 2 বছর অডিও ড্রামা রেকর্ডিংয়ের কাজ
আবাসা একাডেমি থেকে হয়েছে। এর আগের 2 বছরও আমি ছিলাম নাটকের রেকর্ডিংয়ে, আর এবার 3য় বছরে আমি চলে এসেছি। আমি 3টে নাটকে আছি। আপনারা আবাসা একাডেমির ইউটিউব চ্যানেলে যাবেন, সেখানে আমাদের 150 নাটক আছে, দেখবেন এবং আমাদেরকে আরও আরও নাটক করার জন্য উৎসাহিত করবেন। নমস্কার, আমি মধুমিতা বসু, আমি পাটুলি থেকে এসেছি। স্যারের সঙ্গে বেশ অনেক দিন ধরে আমি এখন রয়েছি। খুব ভালো লাগছে, উচ্ছ্বসিত। আমরা অনেক অনেক নাটক করার সুযোগ পাই এবং নাটক এরকমভাবে আর্কাইভে রাখার সুযোগ পাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আর আজকে সারাদিন তো আমরা মানে পিকনিক মুডে, বুঝতেই পারছেন। আপনারাও দেখুন সবাই ইউটিউব চ্যানেল এবং আমি সুমনা গোস্বামী। আবাসাতে আমি অনেক দিন ধরেই আছি। স্যারের প্রশিক্ষণে আমরা এই নাটকগুলো করছি। নাটকগুলো আমি 2 বছর ধরে স্যারের এই নাটকের গ্রুপে রয়েছি। অনেক নাটক স্যারের এখানে আর্কাইভে রয়েছে আবাসাতে, আপনারা দেখবেন, ওগুলোতে আমাদের উৎসাহিত দেবেন। সবথেকে বড় কথা হলো এই নাটকগুলোর মাধ্যমে আমাদের শিক্ষাটা আরও ভালো হচ্ছে এই কারণে যে আমরা নানান চরিত্র করার যে উপস্থাপনা করার প্রবণতাটা স্যার কিন্তু তৈরি করে দিচ্ছেন, আমাদেরকে অনেকটা শিখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হয়। তো এটা আমাদের কাছে একটা বিরাট শিক্ষার ব্যাপার হয়ে যাচ্ছে। আর এখানে এই নাটকগুলো করছি, এগুলো আপনারা দেখবেন, উৎসাহ দেবেন, তবেই আরো করতে ভালো লাগবে, এই আর কি। আমি পৃথা। গত 1 বছর প্রায় হলো আমি আবাসার সঙ্গে যুক্ত হয়েছি। আমার কাছে এই রেকর্ডিংয়ের অভিজ্ঞতাটা এই প্রথমবার। আমি খুবই মানে আজকে শুধু নয়, আমি গত 2-3 মাস ধরে অত্যন্ত উৎসাহিত এবং অত্যন্ত এক্সাইটেড। যেন একটা আবাসার মধ্যে একটা যেন উৎসব শুরু হয়ে গেছে। আর আজকে সেই উৎসবের উদযাপনের দিন। আজকে আমার মনের আনন্দ, প্রাণের আরামের দিন। আমি চাই, আর সবচেয়ে মানে আনন্দের কথা, আমরা যে নাটকগুলো দর্শকদের কাছে উপস্থাপনা করছি সেগুলো সবই তাদের নাটক সমাজের বিভিন্ন সমস্যার দিক, আনন্দের দিক তুলে ধরেছে। আমরা সেগুলোকেই আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমি চাই আপনারা সবাই আসুন, দেখুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার, আমি ফাল্গুনী সরকার। আবাসা একাডেমির আমি একজন ছাত্র। স্যারের সাথে, স্যার সোমেশনাথের সাথে প্রায় বিগত 1 দশক ধরে আমি যুক্ত আছি এই নাটক কবিতা নিয়ে। গত বছরও আমাদের এই রেকর্ডিং ব্যাপারটা হয়ে গেছে, এবছরও রেকর্ডিংয়ের জন্য আমরা এসেছি। আমরা যে বিভিন্ন নাটকগুলো করছি তার মধ্য দিয়ে আমাদের নিজস্ব যে মননশীলতা, ব্যক্তিত্ব, সেগুলো কিন্তু যেগুলো আনএক্সপ্লোর মনের মধ্যে আছে সেগুলি স্যার কিন্তু এক্সপ্লোরেশন করছেন। অর্থাৎ সৃজনশীল প্রতিভাকে স্যার খুঁজে বের করে নিয়ে আরও মহিমান্বিত করছেন। এই প্রত্যেকটি স্টুডেন্ট যারা আছে স্যারের সাথে, এই এক্সপ্লোরেশনটা স্যারের একটা গবেষণামূলক কাজ। আমরা সেই গবেষণামূলক কাজে স্যারের সাথে গবেষক হিসাবে, ছাত্র হিসাবে, অনেকে ছাত্রী আছেন, তারা কাজ করে যাচ্ছে, নিরন্তর কাজ করছে। আপনারা আমাদের নাটকগুলো দেখুন, ভালো লাগলে অনেক অনেক বেশি আমাদের লাইক করুন, আপনারা শেয়ার করুন। নমস্কার। নমস্কার, আমি মৌসুমী ঘোষ। আমি আবাসা একাডেমির একজন স্টুডেন্ট, বিরাটি শাখার। আমার বছর 2 হয়ে গেছে, মানে 2টো রেকর্ডিং 2 বছরের হয়ে গেছে আমার। এটা নিয়ে 3rd টাইম। তবুও আমার আগের 2 বছরের মতনই এখনও সেই উৎসাহ রয়েছে এই ব্যাপারে, এবং সেজন্য আমি স্যার শ্রী সোমেশনাথ এবং ম্যাম
শ্রীমতী মধুচন্দা ভট্টাচার্য মহাশয়কে অনেক কৃতজ্ঞতা জানাই এবং আমার নমস্কার জানাই। আর আমি ভীষণ এক্সাইটেড যে আমার কিছু একটা বেরোচ্ছে, আমার নাটক আসতে চলেছে। আপনারা সবাই দেখবেন এবং নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার। আমি ডালিয়া হালদার, আবাসার সদস্য। আমাদের এবারে নাটকের রেকর্ডিং 3য় বছরে পড়লো। গত 2 বছরও আমরা অনেক নাটক রেকর্ডিং করেছি, এবারেও আমরা 3 দিন ধরে অনেক নাটক রেকর্ডিং করব। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, আমাদের নাটকগুলো শুনবেন, মন্তব্য করবেন, আমাদের ঠিক পথে সঞ্চালনা করার চেষ্টা করবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সদস্য এবং স্যারের কাছে বিগত 3 বছর ধরে শিখছি। যতটুকু আমি করতে পারছি, স্যার ছাড়া আমি কিছুই পারতাম না। আমি ভালোভাবে বাংলা শব্দ মানে উচ্চারণেরও আমার অসুবিধা ছিল, সেখানে আমি ভীষণ ভালোভাবে এখন উচ্চারণ করতে পারি এবং ভীষণ ভালোভাবে করতে পারি। আর আজকের এইটা নিয়ে আমারও 3 বছর হলো যে স্যারের সাথে এই ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনালি আমি করতে পারছি, এসেছি সাহস করে যে কিভাবে আমরা বলি সেটাকে একদম স্টুডিওর মধ্যে, একটা স্টুডিওর অ্যাম্বিয়েন্স আমরা সবসময় মুভিতে দেখি বা অন্য অনেক কিছু ফিল্মে আমরা দেখি যে হয় স্টুডিও, এরকম স্যারের জন্যই স্টুডিওতে আসতে পেরেছি এবং প্রফেশনালি করছি। এবার আপনারা বিচার করবেন আমরা কতটা ভালো করতে পারছি, কতটা শিখছি। আর আশা করি আপনারা সবাই দেখবেন আমাদের এবং আমাদের আরও বেশি মোটিভেট করার জন্য আপনারা আমাদেরকে আরও সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের আবাসা আরও অনেক কিছু আরও নতুনভাবে কিছু আমরা সৃষ্টি করতে পারি। নমস্কার, আমি দেবাশিস দাস শর্মা, একজন গর্বিত সদস্য আবাসা একাডেমির। সোমেশ নাথ স্যারের আন্ডারে বা মধুচন্দা ম্যামের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন রকম কার্যকলাপ, আবৃত্তি, নাটক, কবিতা এসব করি। এবার আমাদের এটা 3য় পর্যায়ের রেকর্ডিং চলছে নাটক, শ্রুতি নাটকের। আমরা এটা খুব উৎসাহিত হয়ে আমরা নাটকগুলো করি। আগে হয়ে গেছে অনেকগুলো, আপনারা ইউটিউবে দেখেছেন নিশ্চয়ই, আর এবারেও দেখবেন। এটা আমাদের একটা গর্বের রেকর্ডিং, মানে আমাদের একটা সংরক্ষণ হয়ে থাকে। এটা আমরা আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন, দেখবেন। আর আমরাও এটা ভেবে আনন্দিত হই যে ভবিষ্যতেও আমাদের প্রজন্ম এটাকে দেখে আনন্দ পাবে, দেখে খুব খুশি হবে। নমস্কার, আমি দেবযানী দাস শর্মা, আমি একজন আবাসার সদস্য। স্যার ও সোমেশনাথ মহাশয় ও ম্যাম মধুচন্দা ভট্টাচার্যের তত্ত্বাবধানে আমাদের নাটকের, কবিতার আমরা সব শিক্ষা গ্রহণ করি। আমরা খুব আনন্দের সঙ্গে এখানে আমরা কাজ করি, খুব আনন্দের সঙ্গে 3য় বছর এটা হলো আমরা এখানে অংশগ্রহণ করলাম। আর আপনারা আমাদের সঙ্গে আগেও ছিলেন, এখনো থাকবেন, যাতে করে আমাদের এই সংগ্রহশালার এই জিনিসটা এটা আমাদের পরবর্তী প্রজন্ম জন্য আমরা সংরক্ষিত করছি। আপনারা তাতে নিশ্চয়ই আপনাদের কমেন্ট দেবেন। ধন্যবাদ। দূর থেকে এই আবাসাটা নিয়ে আমি ছুটে আসি বারবার। তাদের নানান রকম নাটকের যে রেকর্ডিংগুলো হয় সেটাতে আমি যোগদান করতে পেরে খুব খুশি থাকি। এবং যদিও অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও কিন্তু আমার টানটা ধরতে অতিরিক্ত হৃদয় আছে। আমি চেষ্টাই করি চলে আসতে। আর সত্যি খুব ভালো লাগছে। 3 বছর ধরে করছি, 3টে বছর পদার্পণ করলো এবং আমি আশা করি এই যে নাটক আমরা করে যাচ্ছি একের পর এক সংরক্ষণ করে যাচ্ছি, আশা করি এটা সবারই খুব ভালো লাগবে। নানান রকম নাটক, নানান স্বাদের নাটক আপনারা প্লিজ শুনবেন এবং কমেন্ট নিশ্চয়ই দেবেন। এখানে 4টে নাটক
আপনাদের খুব ভালো লাগবে। আবাসা একাডেমি আমাকে অনেক কিছু শিখিয়েছে লাস্ট 1 বছর ধরে, আর আমি সেইগুলো রেকর্ডিংগুলো করে আমি স্যারের খুব আভারী যে স্যার আমাদের মতো প্রবাসী লোকেদের এনকারেজ করছে এই প্ল্যাটফর্মটাকে।